আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা প্লিজ দয়া মেহেরবানি করে কেউ কাটবেন না। আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তারা সম্পূর্ণ দেখবেন প্লিজ। হয়তো আমরা কত সময় কত দিকে নষ্ট করি অথবা অযথা সময় নষ্ট করি। আপনার কাছে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, সবাই প্লিজ আমার এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না, লাস্ট পর্যন্ত পুরোটা দেখুন। কেননা আমি জানি যে এই আমার কথাগুলো থেকে অনেক মানুষ অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। মূলত আমি চাই না যে আমার এই জীবনের মতন যেন কারো এরকম হয়। আমি মনে করি যে এই পৃথিবীতে থাকতে হলে শক্ত একটা লাঠির প্রয়োজন। ওরকম আমি চাই না যে পৃথিবীতে কেউ মধ্যস্থলে অথবা মধ্য পরিবারে থাকবে। হয়তোবা একেবারে গরিব হয়ে বাসো, যার কিছু নাই, একেবারে মূর্খ হয়ে বাসো, অন্যথায় একেবারে সবার শীর্ষে যে পৌঁছাও বা সবার বড় হয়ে বাসো। মাছ বরাবর থাকলে এটা দেশের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা, নিজের কাছেও নিজে বোঝা একটা। তাই আমি এভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। হয়তো অনেকে মনে করতে পারেন যে না, আমরা তো পারতাম ওর সহযোগিতা করতে অথবা তার ব্যাকআপ দেওয়ার মতন যে কোনো লোক আমরা হইতে পারতাম। কিন্তু ভাই, আসলে সত্যি কথা হলো যে এরকম পজিশনে, এরকম সিচুয়েশনে যে কোনো একটা লোক যদি না থাকে অথবা পরে চলে যায় বা যে কোনো একটা বিপদের সময় মানুষ অনেক কথা বলে যে না, এটা তো হইতে পারতো, এটা এরকম করতে পারতাম। কিন্তু ওরকম সময় বা ওরকম একটা সময় আমরা কেউই থাকি না। আসলে মানুষ পরিবর্তনশীল, মানুষের মাঝে ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল। এই পরিবর্তনগুলা এটা একটা মানুষের একটা রূপ, এটা হবে স্বাভাবিক। কিন্তু যেই মানুষগুলো এগুলো ধরে রাখতে পারে, একভাবে চলে যাইতে পারে, তারাই হলো প্রকৃতভাবে ওরকম সফল হইতে পারে। আমাদের উচিত স্বাধীন দেশে স্বাধীনতার প্রতীক্ষা রক্ষা করা। আমরা জানি আমাদের হৃদয়ের মাঝে একটা প্রতীক আছে। সেই প্রতীকটাকে যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে আমাদের মাঝে, আমাদের দেশে স্বাধীনতা প্রতিষ্ঠা হবে। স্বাধীনতা মানে শুধু সব ধর্মের মানুষ এক মেঘের নিচে বসবাস করবে তাই নয়। স্বাধীনতা মানে
আমি যেই বিষয়ে ভালোবাসি অন্য মানুষ মনে হয় সেই বিষয়ে ভালোবাসবে, শুধু তাই নয়, স্বাধীনতা মানে সব থেকে বড় হয়ে নেতা হওয়া নয়। স্বাধীনতা মানে হলো সব ধর্মের মানুষ একসাথে থেকে যেন কারো কোনো ক্ষতি না হয়। স্বাধীনতা মানে হলো অন্যজন যেই ভালো বিষয়গুলো ভালোবাসে তাদেরকে যেন আমরা সেই বিষয়ের উপর কাজ করার সুযোগ করে দেই। অনাহারের মুখে আমার খাবার দিব, আমরাই তো মিলেমিশে সুখে দুঃখে একসাথে থাকবো সবাই। স্বাধীনতা মানে হলো নেতা হয়ে সবার মনের আশা পূরণ করে দেওয়া, নেতা হয়ে সবাইকে নেতা বানিয়ে দেওয়া, যেন সবাই স্বাধীনতাকে চিনতে পারে তার নিজ সত্তাকে, তাহলেই চিনতে পারবে তার নিজ বিবেককে, চিনতে পারবে মনের গহীনে থাকা ন্যায় নীতি পরায়ণ সেই স্বাধীনতার প্রতীকটাকে। আমরা মানব জাতি, আমরা এই পৃথিবীতে নানান ভাবে বসবাস করি। যেমন কিছু মানব রাজতন্ত্র, যারা শুধু একজনের কথাই মানে। আবার কিছু মানব আছে গণতন্ত্র, যারা সবার মতের উপর ভিত্তি করে একজনের কথাই মানে। আর আমি বলি কিছু মানব আছে নিজতন্ত্র, যারা শুধু নিজেকেই মানে, তারা কাউকে পরোয়া করে না। এদের মাঝে আবার কিছু মানব আছে যারা নিজেকে তো মানেই, তারা তার সৃষ্টিকর্তাকে পর্যন্ত বিশ্বাস করে না। এরা হতে পারে নাস্তিক অথবা অন্য যে কোনো মানুষ। এই সব সংসারে সব শ্রেণীর লোকেরাই একটা বিষয় মানে, সেটা হলো নিজের যেই কাজগুলো নিজে করে, যেই ধর্ম নিজে মানে, অথবা অন্য যে কোনো বিষয় হোক না কেন, যেটা নিজে করে তার ভালো লাগে, সেভাবে সেই বিষয়ের কাজগুলো অন্য যে কোনো মানুষ করলো তার মতো ভালো লাগবে। সত্যি কথা হলো এই কথাটা ঠিক নয়। কেননা পৃথিবীতে যত মানব আছে ততটা মানুষের মন আছে, আর তাদের মনগুলো বিভিন্ন রকম হতে পারে। একজনের চাহিদার সাথে আরেকজনের চাহিদার মিল নাও হতে পারে। আবার কিছু কিছু সময় যদি মিল হয়ে যায়, তাহলে অন্য বিষয়গুলো বাধা পড়ে যায়। তখনই আমাদেরকে স্বীকৃতি দিতে অথবা আমরা অন্যকে স্বীকৃতি দিতে অনেক সময় দ্বিধাবোধ করি। তার মূল কারণ আমরা আমাদের মনের সেই সম্পূর্ণ জায়গায় যেতে দেই না। যেমন আমাদের মা চায় তার ছেলে অথবা মেয়ে ডাক্তার হবে, ওইদিকে বাবা চায় তাদেরকে ব্যাংকার বানাবে। বাবা মা একমত না হওয়ার কারণে বাবা মার মাঝে একটা বিভেদ সৃষ্টি হয়। বাবা মা একমত না হওয়ার কারণে সঠিক কোনো সিদ্ধান্ত নেয় নাই। যে কোনো এক বিষয়ের উপর তেমন ভাবে জোর দিয়ে মনোযোগ দেওয়া হয় না, তাই ছেলে মেয়ে হয়ে যায় মধ্যবিত্ত। অথবা বাবা মা তাদের মতো করে তাদের ছেলে মেয়েকে যে কোনো এক বিষয়ের উপর প্রতিষ্ঠা করতে চাইলে তারা অন্য যে কোনো বিষয়ের উপর ইনভলভ হতে চায়। যেমন বাবা মা সন্তানকে বানাবে ইঞ্জিনিয়ার, সন্তান হতে চায় ক্রিকেট খেলোয়াড়।
বাবা মা সন্তানকে বানাতে চায় ডাক্তার, তারা হতে চায় মাস্টার কিংবা কলেজের প্রফেসর। এইভাবে করে তাদের মাঝে একটা মতবিরোধ সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কেউ তাদের গন্তব্যস্থলে শেষ পর্যায়ে পৌঁছতে পারে না। তার জন্যই জীবন পরিচালনার প্রথম ধাপ থেকে শুরু হয় নানাভাবে বিষণ্ণতা, শুরু হয় নানান মতবাদ। এই ভুলে ভুলে জীবনের পথ চলার ফুলটাই ঝরে পড়ে যায়। তখনই তাদেরকে কেউ স্বীকৃতি দেয় না। আমাদের গার্জিয়ানদের উচিত আমাদের যেই সব ভালো লাগা সাবজেক্টগুলো আমাদের গার্জিয়ানদের পছন্দ, সেই পরিবেশে আমাদের ছেলে মেয়েকে বড় করা, অথবা আমাদের গার্জিয়ানদের মাঝে সেই রকম মানসিকতা আমাদের মাঝে তৈরি করে আমাদের ভালো লাগা বিষয়ের পরিবেশের সাথে সাথে পাল্টে যে আমাদের ছেলে মেয়ের মাঝে সেই রকম মানসিকতা তৈরি করা। তখনই নিজের ইচ্ছায় তাদের মন আমাদের ভালো লাগা বিষয়ের উপর ইনভলভ হবে। তাহলে আমাদের ছেলে মেয়ে শিক্ষার আলো নিয়ে বহু দূর চলে যাবে, এনে দিতে পারবে হাজারো শিক্ষার আলো। সেই আলোয় আবার ভালো হবে সকল আদার কালো। আমি জানি মানুষ মানুষের আচরণ থেকে শিখে, পরিবেশ থেকে শিখে। আমি যদি ঠিক না হই, আমাদের পরিবেশ যদি ঠিক না হয়, তাহলে আমরা যতই অন্যকে পাল্টানোর চেষ্টা করব, সে কোনোদিনও পাল্টাবে না। আর এভাবে করে চেষ্টা করাটা আমাদের ঠিক হবে না। যদিও আমাদের ছেলে মেয়েকে আমাদের মতো করে ভালো লাগা সাবজেক্টগুলো ভালো লাগাতে পারি না, মনের মতো করে সেই রকম পরিবেশে বড় করতে পারি না, তারপরও যতই উল্টাপাল্টা হোক পরিবেশ, নষ্ট হয়ে সমাজে আমরা যতই খারাপ হই, কিন্তু আমরা চাই না আমাদের ছেলে মেয়ে খারাপ। আমরা যেভাবেই পারি আমাদের ছেলে মেয়েকে চাপ দিয়ে কলে কৌশলে বিভিন্ন সিস্টেমে যেভাবেই হোক না কেন আমাদের ভালো লাগা সাবজেক্টগুলোর মতো করে আমাদের ছেলে মেয়েদেরকে বানাতে চাই। কিন্তু আমাদের মনের ইচ্ছাগুলো সেইভাবে পূরণ হয়ে ওঠে না, সেইভাবে করে আমাদের ছেলে মেয়েগুলো গড়ে ওঠে না। কেননা মানুষ হলো অনুকরণ জাতি। মানুষের মনের উপর কখনো জোর হয় না। যেমন আয়না নিয়ে যেভাবে জোরাজোরি করলে আয়নার কাজটাই ভেঙে যায়, ঠিক তেমন করে মানুষের মনটা নিয়ে যদি জোরাজোরি করি তাহলে মানুষটাই নষ্ট হয়ে যায়। তাই আমি বলি, যেই মানুষদের চাপ দিলে সে কিছু শিখতে পারে না, আমাদের উচিত আমরা তার জায়গাটাকে ছেড়ে দেই। অর্থাৎ সে যদি পড়ালেখা না করে ক্রিকেট খেলোয়াড় হতে চায়, সে যদি পড়ালেখা না করে অভিনেতা হতে চায়, অথবা সে যদি পড়ালেখা করে ব্যাংকার না স্কুলে মাস্টার হতে চায় কিংবা কলেজের প্রফেসর, সে যদি চায় আমি হব একজন গায়ক, তাহলে আমাদের উচিত তাদেরকে সেই পথে পরিচালিত করা, তাদেরকে উৎসাহিত করা। তারা সেই সব পথে যাওয়ার জন্য যত প্রকার সহযোগিতা আছে সবকিছু দিয়ে তাদের পাশে থাকা। তাহলেই দেখবেন আমাদের ছেলে মেয়ে, হয়তোবা কেউ জাতীয় দলের খেলোয়াড়, কেউ বা স্কুলের মাস্টার কিংবা কলেজের প্রফেসর, কেউ আবার দেশের বড় কোনো নেতা, অথবা কেউ দেশের বড় কোনো নামকরা শিল্পী হয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে।
আর তখনই মানুষ তাদেরকে স্বীকৃতি দেবে, পারবে তাদের জীবন যুদ্ধের স্বাধীন পতাকা উড়িয়ে যে তাদের গন্তব্যস্থলের শীর্ষে একটি জায়গা করে দিতে। আমার নাটকে এই সাধারণ বিষয়গুলো বুঝাতে চাইছি। এই বিষয়ে রয়েছে মানুষের মন কিভাবে ভালো রেখে পরিচালনা করব, আমরা আমাদের মেন্টালিটিকে মানে আমাদের ব্রেনকে কিভাবে স্বাভাবিক রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, সাথে সাথে মানসিক চাপের বিষয়টি এবং মানুষের সাথে মানুষ কিভাবে আচরণ করে সেই বিষয়গুলো। কিন্তু সময়ের অভাবে, পড়ালেখার চাপে সব বিষয় ভালোভাবে বুঝে উঠতে পারিনি। আমরা যেন আমাদের কাউকে মানসিকভাবে চাপ না দিই। মানসিক চাপে মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আসলে পৃথিবীর সব মানুষই কোনো না কোনো দিক থেকে চাপে রয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু সেই চাপ যদি দীর্ঘ সময় পর্যন্ত থাকে তাহলে এটা সমস্যা হয়ে সে মানসিক রোগী হয়ে যাবে। আমাদের উচিত তাদেরকে সুস্থ করতে হলে প্রয়োজন তাদের ভালো লাগা বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করা, তাদের জগতে আমাদেরকে প্রবেশ করে তাদেরকে চিনা, সেই সব মানুষদেরকে খোলামেলা সুন্দর একটা পরিবেশে রাখা, যেখানে থাকবে শব্দ দূষণ মুক্ত, থাকবে নানা রকম ফুলের গাছ, থাকবে সুগন্ধ জড়িত আবহাওয়া, যেখানে তার মতো করে মনোরম পরিবেশ থাকবে, যেখানে সে মুক্ত স্বাধীনতার মতো করে ঘোরাফেরা করবে, খেলাধুলা করবে, এভাবে করে ভ্রমণ করবে বিভিন্ন মুক্ত স্বাধীন জায়গায়, যেখানে থাকবে শুধু নীরবতা। আর এভাবে করে তাদের পাশে থেকে তাদের মনকে বুঝে তাদের সামনে আস্তে আস্তে করে ভালো বিষয়ের যে কোনো একটা সাবজেক্ট উপস্থাপন করা, তাহলেই দেখবেন তারাও অনেক বড় কিছু করতে পারবে বা তারাও অনেক বড় কিছু করে ফেলবে। যেটা পারিনি আমরা স্কুল, কলেজ ও ভার্সিটিতে পড়ে, যেটা পারিনি আমরা যুগের পর যুগ সাধনা করে, সেই বিষয়গুলো তাদেরকে সম্ভব হবে। আজ এই পর্যন্তই। আমরা আমাদের ইচ্ছা শক্তিকে যেন নিয়ে যাই সফলতার শীর্ষে। আর কখনো আর কোনোদিন আপনাদের সাথে দেখা হবে না, অথবা কারোর সাথেই দেখা হবে না। চলে যাব সেই না ফেরার দেশে, যেখান থেকে মানুষ কখনো ফিরে আসে না। কেননা আমি জানি, বা আমি এই কথাটাই বলবো, একটা কথা কি, আমরা কিছু কিছু সময় না বুঝে বোকার মতো আমরা আমাদের সৃষ্টিকর্তাকে আমরা দোষ দিই। যেমন কিভাবে আমরা বলি এটা আমাদের কপালের দোষ, আমাদের ভাগ্য। তাহলে এই ভাগ্য কপাল কে বানাইছে? আল্লাহ বানাইছে। তাহলে কি আল্লাহর দোষ? কখনোই না। আল্লাহ পৃথিবীর সব মানুষকেই সমানভাবে তাদের রিজিক, তাদের ভাগ্য সবকিছু সমানভাবে দিয়েছে। আমাদের ইচ্ছা শক্তিতে আমরা এই ভাগ্যকে যেই পথে টেনে নিয়ে যাই, ঠিক স্যাম্পল সেই বিষয় পৃথিবীতে যেন মানুষ মধ্যভাবে জীবনযাপন না করে। তাহলে এটা দেশের জন্য যেভাবে করে একটা বোঝা, এটা সমাজের জন্য বোঝা। আর সব থেকে বড় কথা হলো এটা নিজের জন্য বড় একটা বোঝা। সে পারে না এই পৃথিবীতে সঠিকভাবে বাঁচতে,
সুখের শান্তিতে জীবনযাপন তো করতেই পারে না, আর তার ভিতরে কোনো স্বাধীনতা থাকে না। একজন অশিক্ষিত মানুষ, একজন গরিব মানুষ, সে বিভিন্ন কাজ করতে পারে, তার ক্যারিয়ারে, তার মানসিকতায় বা কোনো কিছুতেই তার ওরকম ভাবে বিবেকে বাধা দেয় না, বা মানুষ ফিরেও তাকায় না। হয়তো বা দুই একবার দেখার পরেও সে মানুষ ভাইবারে সে একজন মূর্খ, আর সে একজন গরিব, অথবা অন্য কোনো বিষয় মানুষ তার দিকে ফিরে তাকায় না। আসলে মানুষ সবাই সমান। পৃথিবীর প্রত্যেকটা শ্রেণীর লোকেরই বিবেক, বোধ, আত্মসম্মান এগুলো থাকে। যে কোনো শ্রেণীর লোকেই সবকিছু বুঝতে পারে, কিন্তু হয়তো বা ওরকম ভাবে একটা জিনিস করে উঠতে পারে না। তাই আমি বলবো, আপনারা যারাই যদি নদী পার হওয়ার চেষ্টা করেন, হয়তো বা একেবারে ওই পারে যাবেন, না হয় এই পারে থেকে যাবেন। মাঝে যে যেন কারো নৌকা ডুবে না যায়, আমি এই আশাই করব। আমি চাই প্রত্যেকটা মানুষের জীবনটা সুখী হোক, সুন্দর হোক। কিন্তু আসলে আমি এই জিনিসটা বুঝি যে পৃথিবীতে বাইসে থাকতে হইলে নেতা হয়ে বাঁচো, সবার শীর্ষে ওঠো, আর না হয় একেবারে নিচে থাকো। অন্যথায় পৃথিবীতে যতদিনই তুমি বাঁচবা, ততই তোমার জন্য এই পৃথিবীতে ইতিহাস হবে। তোমার জন্য এই পৃথিবীতে কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া, বোঝা ছাড়া পৃথিবীতে তোমার আর কোনো স্থান নাই। তাই আসলে আমি জানি অনেক মানুষের অনেকভাবে ব্রেকআপ আছে, অনেক লাঠি আছে, অনেক শক্তি আছে উপরে ওঠার জন্য। আপনারা পিছনে ফিরে তাকাইয়েন না বা পিছু পা হইয়েন না। আপনারা সময়টাকে অবহেলা না করে সামনের দিকে এগিয়ে যান। এই সময়টাকে কাজে লাগান। একজন মানুষ সবকিছু করতে পারে সে যদি চেষ্টা করে, যদি তার পিছনে একটু হইলেও শক্তি ব্যাকআপ থাকে। আসলে আমি জানি না যে এমন মানুষ আছে কিনা যে পৃথিবীতে কারো সহযোগিতা ছাড়াই একেবারে শিশুকাল থেকে একেবারে সহযোগিতা ছাড়াই সে জীবনে তার সফলতার শীর্ষে অথবা গন্তব্যস্থলের শেষ পর্যায়ে পৌঁছতে পারছে। আমি পারি না, আমি ব্যর্থ। তাই আমি এটা ইতিহাস করতে চাই যে আমার মতো এই পৃথিবীতে যেন কোনো মানুষ না থাকে। যারা থাকবে হয়তোবা মনে করবো যে যারা থাকবে বা যাদের ওরকম ব্যাকআপ আছে তারা এগিয়ে যাবে, আর না হলে এই পৃথিবীটা আমার জন্য না। আমি মনে করি এই পৃথিবীতে আমরা শুধু উপভোগ করতে আসি না, আমি মনে করি এই পৃথিবী এমন একটা স্থান, এখানে সবাই ইতিহাস গড়বে। আমি বলবো যে প্লিজ সবাই
হয়তোবা আমি ওরকম ভাবে কোনো কিছু ভালোভাবে বোঝাইতে পারি না। যতটুকু আপনারা বুঝতে পারছেন, এই বিষয়গুলো থেকে একটু শিক্ষা নেন। আমি এতটুকু আমি মনে করব যে আমি যে কথাগুলো বললাম, প্রত্যেকটা মানুষের জীবনে এরকম কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো আমরা গার্জিয়ানরা, আমরা নিজেরা যতটুকু পারি এটা সমাধান করে ফেলি। আমরা একে অপরকে সহযোগিতা করি। আমি যদি সফলতার শীর্ষে পৌঁছাই, আমি যদি বড় কোনো একটা স্থানে যাই, শুধু আমার একা যে কোনো লাভ নাই। সেটা আমার পিছনে কোনো ব্যাকআপ থাকলো না, আমার কোনো শক্তি থাকলো না। যদি আমার সাথে হাজারো মানুষ না হোক, শত মানুষ হোক, শত মানুষ না হোক, কিছুজন মানুষ যদি আমরা নিয়ে যাই, প্রত্যেকে যদি এরকম চিন্তা করি যে আমি উপরে উঠবো, আমার সাথে আরো কিছু মানুষ আমার সাথে করে তাদেরকে নিয়ে যাব, তাহলে দেখা যায় যে যখন আমি কোনো বিপদে পড়ব বা আমি যখন দুর্বল হয়ে পড়ব, তখন যেন ওই মানুষগুলা আমাদের ব্যাকআপ দিয়ে আমাদের আবার সেই সফলতা শীর্ষে পৌঁছে নিয়ে যায়। ওই জায়গা থেকে যেন আমরা কোনোদিন পা পিছলে না পড়ি, সরে না যাই, ফসকে না পড়ি যেন আমরা। তার জন্য আমরা যদি অন্যজনকে সহযোগিতা করি, তাহলে এটা আমার সহযোগিতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন আমি এই পারে হয়তোবা সুখী হইতে পারলাম না, আমার ইচ্ছা শক্তিকে সফলতার শীর্ষে পৌঁছতে পারলাম না, আমি যেন ওই পারে আসলে আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারি। আমার ইচ্ছা শক্তিকে যেন আমি সফলতার শীর্ষে নিয়ে যেতে পারি। আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন আমার মতো করে একইভাবে এই দুনিয়াতে এবং পরপরে দুই কালেই যেন সবার ইচ্ছা শক্তিকে সেই সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে। সবার মনের নেক আশাগুলো যেন আল্লাহ পূরণ করে দেয়। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিভিন্ন দিক থেকে বহুভাবে আমি বাঁচার চেষ্টা করছি, তো পারলাম না সেভাবে করে থাকতে। আমার একটা দাবি, সবার কাছে একটা দাবি, হয়তোবা আমার যে এই ভিডিওটা যারা দেখছেন, সবার কাছে আমার একটা দাবি, যেন আমার বাবা মা আত্মীয় স্বজন তাদেরকে যেন কেউ যেন কোনোভাবে চাপ না দেয়। আমি একেবারে নিজের ইচ্ছায় একান্তভাবে আমি সব জ্ঞানে সবকিছু বুঝে, আমি বললাম না যে এরকম ভাবে বাচ্চাটা হলো যে সমাজে দেশে নিজের জন্য একটা বুঝে পারি না। যদি বাইরে থাকি, আমার জন্য হয়তো আরো অনেক মানুষ আমার পথেই চলে আসবে। আমার জন্য আমার ছেলে সন্তান, আমার আশেপাশের মানুষ, তাদের অনেক অনেক দিক থেকে আমি চাই না যে আমার জন্য ক্ষতি, কিন্তু আমি চলে যাওয়াতে যেন কারো কোনোভাবে কোনো দিক থেকে মানসিকভাবে চাপ না দেয়, তাদেরকে যেন কোনোভাবে দোষারোপ না করে, আমার একটাই দাবি। আর সাথে সাথে আমার কথাগুলা সবাই একটু বুঝে
একটু এগুলা মানার চেষ্টা করবেন। মানুষ হলো অনুকরণ জাতি। আমি যেভাবে করব এটা আমাদের ছেলে সন্তান দেখে, পাড়া প্রতিবেশী হোক বা যে কোনো মানুষই হোক, আমার সংস্পর্শে যারা আসবে তারা হয়তো বা আমার থেকে শিখবে, আমার থেকে দেখবে। এইটাই মানুষের শিক্ষা পায়, অথবা মানুষের আমরা শিখাই, মানুষ নিজে শিখুক। সবকিছুই মানুষের একটা অনুকরণ আছে। এই অনুকরণ এর ভিতর দিয়ে মানুষের গন্তব্যস্থলে পৌঁছে যায়, অথবা বিভিন্ন জিনিস শেখে। আমরা যত রাগ হই অথবা যা কিছু করি বা যত জোরাজোরি করি, এটা হয়তো বা বলতে পারেন যে জোরাজোরি করে বা রাগ হয়ে একটা বিষয় শেখানো যায় বা চেষ্টা করা যায়, এটা আসলে স্বাভাবিক থাকে, অথবা কিছু সময়ের জন্য থাকে, এটা দীর্ঘস্থায়ী হয় না। যে কোনো জিনিসই মন থেকে যদি করা যায়, নিজের ইচ্ছাকৃতভাবে করা যায়, সেই জিনিসটা বহুদূর যাওয়া যায়। ভালো থাকবে, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।